ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আবার ফিরে এলাম হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, যেটা জিওসির আন্ডারে আছে। এটা এসেছিলো আমাদের নিট 2022, যেটা রি এক্সাম। এই সেশানে আবার এই ইয়ারে আবার রি এক্সাম হচ্ছে। কারোর জন্য হয়তো ভালো হবে, কারোর জন্য আবার খারাপও হতে পারে। যদি তোমরা খাটো নিশ্চয়ই পাবে, মানে যারা ভালো র্যাঙ্ক করেছিল, মানে ভালো যারা অ্যান্সার করে এসেছিলে, যারা 590+ কিংবা 580+ যারা ক্যালকুলেশন করে দেখছিলে, এবারও দেখবে ঠিক পেয়ে যাবে। মনের মধ্যে সেই ভরসাটা রাখো, খেটে যাও, খাটলে ঠিক পাবে। আচ্ছা দেখি তাহলে আমাদের এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ডিপেন্ডস অন কার উপর ডিপেন্ডস করছে? তাহলে ইট ডিপেন্ডস অন নাম্বার অফ আলফা হাইড্রোজেন, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার্স অ্যাজ ওয়েল এজ প্লাস আই এফেক্টিভ গ্রুপ। তাহলে এখানে মেনলি তাহলে হাইয়েস্ট কোনটা প্রায়োরিটি পাবে? যেখানে রেজোনেন্স থাকবে, তাহলে প্রেজেন্স অফ রেজোনেন্সটা যেখানে থাকবে বেশি, মানে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার্স, তাহলে তার স্টেবিলিটি মোর হবে। তাহলে অপশান এতে যে মলিকিউলটা ছিল দেখো, এদিকে দুটো ডাবল বন্ড, বোথ দ্য ডাবল বন্ডস আর ইন কনজুগেশন উইথ দ্য কার্বোক্যাটায়ন। তাহলে বোথ দ্য ডাবল বন্ডস তাহলে কী করতে পারে, এটা একবার এখানে আসতে পারে, তাহলে নাম্বার 2, আর এখানে হচ্ছে বললাম এটা নাম্বার 1 যদি বলি, নাম্বার 2 আর এটাকে নাম্বার 3, তাহলে তিনটে স্ট্রাকচার পাচ্ছি। তাহলে এদিক থেকে গেল ডাবল বন্ডটা গেলে একটা স্ট্রাকচার, যে ব্লু কালার দিয়ে দেখিয়েছি, এটা ব্লু কালার এলে আর একটা ব্ল্যাক কালার এলে এটা পেয়েছি আমরা, তাহলে টোটাল তিনটে স্ট্রাকচার। বাট ইন কেস অফ অপশান বিতে যেটা আছে দেখো, এখানে কটা পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি একটা স্ট্রাকচার পাচ্ছি, রেজোনেটিং স্ট্রাকচার। অপশান সিতে দেয়ার ইজ নো চান্সেস অফ রেজোনেন্স, তাহলে অনলি কী বলবো, ডিউ টু প্রেজেন্স অফ আলফা হাইড্রোজেন। এখানে হচ্ছে হাইপার কনজুগেশন হতে পারে, বাট হাইপার কনজুগেশন ইজ লেস এফেক্টিভ দেন হচ্ছে রেজোনেন্স। আর অপশান ডিতে কী আছে, অপশান ডিতে হচ্ছে আমাদের প্লাস আই এফেক্ট থাকতে পারে, যেটা হচ্ছে খুব মিনিমাম হবে, কারণ ডিস্টেন্সটা এখানে কী আছে, ডিস্টেন্সটা মোর আছে, সেকেন্ড কার্বনে আছে। আর আলফা হাইড্রোজেন তিনটে আছে, সেটা হতে পারে, বাট হাইপার কনজুগেশন এখানে কী বলবো, এফেক্টটা হচ্ছে লেস উইথ রেসপেক্ট টু রেজোনেন্স। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের তাহলে অ্যান্সারটা কী হবে, অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।